যে টাকা অনেক পাচার হয়ে গেছে বটে, কিন্তু কিছু টাকা তো আছে বিভিন্নভাবে ঘাপটি মারা। বাংলাদেশ ব্যাংকের 810 কোটি টাকা বেসিক ব্যাংকের টাকায়, আরও বিভিন্ন ব্যাংক লোপাটের টাকায় তো এই ককটেল কেনা হচ্ছে। এখন পদ্মা সেতুর টাকায়, মেট্রো রেলের টাকায় তো এখন ওই টাকা দিয়েই তো আগুন লাগানো হচ্ছে বিভিন্ন গণপরিবহনে। যাই হোক বন্ধুরা, আমরা জনগণ চাই ন্যায্য বিচার। সেই ন্যায্য বিচার জনগণ প্রত্যক্ষ করছে, প্রত্যক্ষ করবে। শেখ হাসিনার মতো আমলের মতো, ফ্যাসিবাদের আমলের মতো যে নির্দেশিত আদালত, মানে কোনো শক্তিশালী ব্যক্তির নির্দেশে আদালত পরিচালিত হয়, প্রশাসন পরিচালিত হয়, সব কিছু পরিচালিত হয়, আইন কানুন সব, সেই পরিস্থিতি এখন হবে না, এটা জনগণের বিশ্বাস আছে। তো যাই হোক, আমার আর নতুন করে কোনো কথা নেই। আমার শুধু এইটুকুই আহ্বান, দেশের জনগণের প্রতি, সকল গণতন্ত্রকামী মানুষের প্রতি, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে অবাধে গণতন্ত্রের চর্চা হবে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্ভীকভাবে তার মতামত উচ্চারণ করতে পারবে, সেই রকম একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং প্রত্যেকটি ভোট হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা। অ্যাকাউন্ট খুলুন আজই। এটার জন্যই এত রক্ত দিতে হয়েছে দেশের মানুষকে। জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুল কলেজের এই শিশু কিশোরদেরও জীবন চলে গেছে। এরপর আমাদের আর নতুন করে কিছু নেই। এখন একটি শান্তিময় বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি শঙ্কাহীন বাংলাদেশ এবং নির্ভয় সৃষ্টি হওয়া বাংলাদেশ আমরা চাই। বন্ধুরা আমার, যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী 20শে নভেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত ফ্যাসিস্ট রেজিমের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের দ্বারা ভয়ঙ্কর রূপে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে কারাগারে বন্দী করে, তারপরে দীর্ঘ সময় তিনি অসুস্থ থেকেছেন, চিকিৎসা হয়েছে দেশের বাইরে, এবং তারপরে তিনি দলের যখন হাল ধরেছেন 2018 সালে, এরপরে গণতন্ত্র ফেরানোর জন্য তার যে নিরন্তর সংগ্রাম, এটা এবং সেই সংগ্রামের নেতৃত্ব দেওয়া, জনগণকে সংগঠিত করা, প্রতিনিয়ত তৃণমূলের সাথে যোগাযোগ করা প্রযুক্তির মাধ্যমে, ভার্চুয়ালি এই কাজটি তিনি করেছেন, বিরামহীনভাবে এই কাজগুলি করে গেছেন। বন্ধুরা আমার, আমাদের সেই নেতা জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী 20শে নভেম্বর জন্মদিন। এই উপলক্ষে গতবার আমরা যেমন বলেছি, এবারও বলছি, কেউ কোনো ইউনিট ঢাকা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না, একবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে। কোনো ধরনের কেক কাটা, লাল নীল বাতি জ্বালানো, রঙিন কাগজ কাটা, যে সমস্ত জন্মদিন উপলক্ষে যারা যেভাবে করেন, এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো অনুষ্ঠান দলের কোনো পর্যায়ে, একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউ এই ধরনের কোনো অনুষ্ঠান করবেন না। যদি মনে করেন করবেন, তাহলে ওই টাকাটি আপনারা গরিব মানুষের সাহায্যার্থে আপনারা দেবেন। আপনারা জানেন এখনও মানুষ 5-6 দিন না খেয়ে থাকে, 5 দিন না